মেলায় গিয়ে খালি এটা কিনবে না ওটা কিনবে না, এটা খাবে না, তাহলে মেলায় কি করতে এসছি? নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের ভিডিওতে আপনাকে স্বাগত। শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস পড়েছে বলেই এখানে মেলা চালু হয়ে গেছে। আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই পুরনো মন্দিরে শিব ঠাকুর অবস্থিত আছে, আর এই শিব ঠাকুরকে কেন্দ্র করেই এই মাঠটিতে জুড়ে হয় এক বিশাল মেলা। আর এখানে আছে রাধাকৃষ্ণেরও মূর্তি, আর এটি অনেক পুরনো প্রাচীন মন্দির। এখানে আছে শিবলিঙ্গ, রাধাকৃষ্ণর মন্দির, আর এটি ইংরেজ আমলের থেকেও বহু পুরনো মন্দির। আর এখানে এক বিশাল মেলার আয়োজন হয়, আর সেই মেলাতে আমরা কি খেলাম, আর মেলাতে কি বসেছে, আর কতটা বড় মেলা, সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা চলুন আমাদের সাথে একটু মেলাটা ঘুরে আসবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজ আমরা মেলায় চলে এসেছি। এখানে মন্দিরের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে যে বিগ্রহের ছবি তোলা নিষেধ। তাই যথারীতি বিগ্রহের ছবি আমি তুলতে পারিনি, কারণ এরকম লেখা থাকলে ছবি না তোলাই ভালো। আর তাই জন্য ঠাকুর দর্শন করে সোজা চলে গেছি মেলায়। মেলায় গিয়ে দেখলাম মেলায় প্রথমেই দিয়েছে মকটেল কাউন্টার। আগেকার দিনে যখন আমরা মেলায় যেতাম তখন দিত জিলাপি, বাদাম ভাজা, মালপোয়া, এইসবের কাউন্টার। কিন্তু এখন যুগ বদলে গেছে, এখন প্রথমেই আছে মেলায় মকটেল কাউন্টার। তাও আমি এক জায়গায় দেখলাম সেই পুরনো দিনের বেলুন ফাটানো। যখন আমরা ছোট ছিলাম এই বন্দুকে করে বেলুন ফাটাতাম, আপনারাও নিশ্চয়ই ফাটিয়েছেন। সেই পুরনো দিনের কথাগুলো আজ মনে পড়ে গেল। একে একে প্রচুর দোকান দিয়েছে। দেখলাম সুইট কর্ন, এটা নতুন উঠেছে, আগে এগুলো ছিল না, এখন এটা প্রত্যেকেই খেতে ভালোবাসছে। আর প্রত্যেকের আমাদের প্রিয় আছে মোমো। মোমো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে কম বেশি, আর আমার স্টিম মোমোটা বেশি ভালো লাগে। আর এখানে আছে ঘুগনি, আর লস্যিও আছে গরমের মধ্যে, যদিও গরম না, বাইরে শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে মেলায় এখানে তাও কাদা ভর্তি আছে। আর বসেছে নাগরদোলনা। আমি নাগরদোলনা চড়তে খুব ভয় পাই, তাই আমি এটাকে অ্যাভয়েড করি। আর আপনারা যদি কি নাগরদোলনা চলেন তো নিশ্চয়ই জানাবেন। আর ফুচকাটা না খেলে হয়, মেলায় গিয়ে ফুচকাটা তো আগেই খেতে হবে। আর এইবারে ট্রাই করলাম এই পাটিসাপটা, ভাপা পিঠে। পাটিসাপটা 30 টাকা, ভাপা পিঠে 20 টাকা, দুটোই ট্রাই করলাম। দুটোই আমার থেকে ভালো লেগেছে বেশি পাটিসাপটাটা। আর এরপরে আমি পিঠে খাওয়ার পরেই চলে গেলাম সোজা এই কুলফি খেতে। ভালোই লাগলো, একটু পাপড়ি চাট, আর আমার প্রিয় ঘুগনি। ঘুগনি আমার খুবই প্রিয়, ঘুগনি খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু ঘুগনি আবার পেঁয়াজ শসা না দিয়ে খেলে আমার ভালো লাগে না। আর এরপরে আছে প্রচুর রকমারি জিনিস, কিন্তু এত জিনিস কেনার পকেটে আমার পয়সা নেই, তাই জন্য কিছু না কিনেই বাড়ি চলে এসেছি খালি দেখে। কিন্তু খেয়েছি টুকটাক 10 টাকা 20 টাকা দিয়ে খাবার যা পেয়েছি খেয়েছি। প্রচুর বেলুন বসেছে, যা নেবেন এখানে সব 20 টাকা 20 টাকা 20 টাকা বলে ওখানে বাইক চালানো হচ্ছে যে যা নেবেন 20 টাকা। এই বলে আমরা দেখে জিনিসপত্র কিনতে পারিনি তেমন কিছু, কারণ এই জিনিসগুলো বেশি টেকসই হয় না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। অবশেষে বাদাম ভাজা ও জিলাপি কিনে বাড়ি চলে এসেছি। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাদের অবশ্যই জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।